গণ অভ্যুত্থান হয়েছে, তাতে এই সরকারের পতন শুধু সময় মাত্র। আমরা দেখেছি সারা বাংলাদেশে ছাত্র জনতা আজকে নেমে এসেছে তাদের ভাই বোন, তাদের সন্তানদের হত্যার বিচার নিতে। আর কার কাছেই বা বিচার দিবে? বিচার দেওয়ার কেউ নাই, কারণ যে বিচারক সেই হচ্ছে খুনি। আমরা সর্বাত্মকভাবে খুনি হাসিনার পদত্যাগ চাই এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ জায়গাতে নিয়ে যেতে চাই। আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমি আইনের শিক্ষক, আইনজীবী হিসাবে বলতে চাই, আজকে বিচারের বাণী নিবৃত্তের কাঁধে। আমরা বিচার পাই না, আমরা রিট করেছি, আমাদের বিচারকরা বিব্রত বোধ করেন, শুনতে চান না। রিট করার পরেও গুলি চলে, আমার সন্তানেরা, আমার ভাইরা নিহত হয়। আমরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্বরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্বরতা, আমাদের ছাত্র সমাজের উপর যে দুষ্টাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে সন্ত্রাসী টেক দেওয়া হচ্ছে, বিএনপি টেক দেওয়া হচ্ছে, জামাত টেক দেওয়া হচ্ছে, পুলিশ আমাদেরকে রোহিঙ্গা টেক দিয়ে দেয়। আমরা ভাবতে পারি না, উনি বলে যে দেশটা থেকে আমরা চলে যাব। আরে আপনার বাবার দেশ নাকি এটা? আমরা এটা যেতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আসছিলাম। সংবিধানে আমি আইনের ছাত্র হিসেবে বলবো, সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদে কি বলে আছে? ভালো করে দেখে নাও। আজকে আমার বাসার ছোট বোন 5 বছরের স্মার্টফোন নিয়ে থাকে। বাংলাদেশে সবাই যার নিয়ে থাকে। মিনিস্ট্রি কি হচ্ছে? বোনদেরকে অত্যাচার করছে। আমরা আর মেনে নিতে পারছি না। আমরা বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। যতক্ষণ না উনি গতি ছাড়বে, দফা একটা, দফা 9টা না, আমরা একটা দফায় শান্তি চাই। আপনাদেরকে বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন। দেশের সবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা শোনা যাবে না। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যে আগুন রয়েছে আমি একজন শিক্ষক হিসেবে আজকে দেশবাসীর উদ্দেশ্যে বলছি, ন্যায্য অধিকার, ন্যায্য আন্দোলন দমনে ব্যর্থ হয়ে আজকে নীল নকশা প্রণয়ন করা হয়েছে। সেই নীল নকশার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে, আগুন লাগাচ্ছে এবং তারা চায় এদেশে একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে এদেশে তৃতীয় শক্তি আনয়ন করার জন্য আজকে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ, ছাত্র জনতা অত্যন্ত সচেতন। তারা এই ধরনের চক্রান্তকে, এই ধরনের নীল নকশাকে অবশ্যই প্রতিহত করবে। এবং আজকে আমি এখানে শাহবাগ এসে দেখেছি, ছাত্ররা আসার আগেই এখানে একটা সন্ত্রাসী পক্ষ ছিল যারা বিতাড়িত হয়ে সেই শাহবাগে, সেই হাসপাতালে প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে তারা নাশকতামূলক কার্যক্রমের ধ্বংসাত্মক কার্যক্রমের আশ্রয় নিয়েছে। তারা হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমি যতটুকু দেখেছি ছাত্ররা, জনতা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে কোনোভাবেই জড়িত ছিল না এবং জড়িত নাই। এবং আমরা আশা করি এই স্বৈরাচারের পতন হতে হবে। আজকে ছাত্র জনতার একটাই দাবি, স্বৈরাচারকে ক্ষমতা ত্যাগ করতে হবে। স্বৈরাচারকে ত্যাগ করে এদেশের জনগণের হাতে, জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন, শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমতা দখল করার জন্য তারা একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে, যেটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা যতটুকু জানি, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে ছাত্র আন্দোলনে এভাবে গণহত্যা চালানো হয় নাই।
ব্রিটিশেরা 200 বছর শাসন করেছে, আজকে একদিনে যে হত্যা করা হয়েছে তারা 200 বছরও কতজনকে হত্যা করে নাই। একইভাবে 71 সালকে যদি আমরা বাদ দিই তাহলে সেই হানাদার পাকিস্তানিদের 24 বছরের যোগফলও কিন্তু আজকের একদিনের সমান হবে না। তাই বিবেকের তাড়নায়, বিবেকের প্রশ্নে আজকে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে। সে ছাত্র ঐক্যবদ্ধভাবে আজকে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, এই স্বৈরাচার হায়েনার পতন